আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আল্লাহর উপর ভরসা করতেই হবে। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। ওয়ামান ইয়াতাওয়াক্কাল, যে ব্যক্তি তাওয়াক্কুল করে ভরসা করে আলাল্লাহ, আল্লাহর উপর, ফাহুয়া হাসবুহু, তিনি তার জন্য যথেষ্ট। সকল ক্ষেত্রে ভরসা করতে হবে, তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে। আল্লাহ ছাড়া আর কাউকে ডাকা যাবে না, তার সাথে কাউকে শরীকও করা যাবে না। আল্লাহ বলেন, ইন্নামা আদউ রব্বি ওয়ালা উশরিকু বিহি আহাদা। নিশ্চয় আমরা আমাদের রবকে আহ্বান করি, ডাকি এবং তার সাথে কাউকে শরীক করি না। এরপরে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের দিকে এবং তার ক্ষমার দিকেই তিনি আমাদেরকে আহ্বান করেন। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি। আল্লাহু ইয়াদউ, আল্লাহ ডাকেন, ইলাল জান্নাতি, জান্নাতের দিকে আহ্বান করেন, ডাকেন, ওয়াল মাগফিরাতি বিইজনিহি, তিনি তার সিদ্ধান্তের উপরেই তিনি আমাদেরকে ডাকেন এবং জান্নাতের দিকে এবং ক্ষমার দিকে আমাদেরকে ডাকেন। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে আমাদেরকে সাড়া দিতে হবে। আমরা তো বলে থাকি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সলাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সারা বিশ্বের, সব কিছু সারা বিশ্বের প্রতিপালকের জন্য। আমরা সব কাজে তাড়াহুড়া করি, আমরা হাঁটতে গিয়েও তাড়াহুড়া করি, গাড়ির ড্রাইভ করতে, গাড়িতে উঠলেও তাড়াহুড়া করি, সকল কাজেই আমরা তাড়াহুড়া করি। আল্লাহ বলেন, ফাসবির সবরান জামিলা, যে তোমরা সর্বোচ্চ সবর করো, সর্বোচ্চ ধৈর্য ধারণ করো। সর্বোচ্চ ধৈর্য ধারণ করলে সকল কাজে কল্যাণ পাওয়া যায়, আর ধৈর্য ধারণ করা এটা আল্লাহর হুকুম। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলের সাথেই আছেন। এরপরে আমরা দেখেন, আমরা কি করি, আমরা মৃত্যু থেকে বাঁচার জন্য অনেক কায়দা কৌশল করি, কিন্তু মৃত্যু অবশ্যই হবে। পৃথিবীর সকল ধর্মের মানুষের কাছেই মৃত্যু সত্য। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, তুমি যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাকে ধরবেই। তুমি যদি অট্টালিকা প্রাচীরের মধ্যে থাকো, সেখানে মৃত্যু ধরবেই। মৃত্যু যদি ধরেই, মৃত্যুর হাত থেকে যদি বাঁচার কোনো সুযোগ না থাকে, তাহলে মৃত্যুর জন্যই প্রস্তুতি নিতে হবে। এটাই হলো পরিষ্কার কথা। মানুষ যখন সৎ কাজ করে, ভালো কাজ করে, সে তার নিজের জন্যই করে। এখন যদি আমরা বলি আমার নামাজ, আমার কোরবানি, আমার জাকাত, আমার সকল ইবাদত আমার জন্য, তাহলে কি কবুল হবে? না। আল্লাহ বলতেছেন এগুলা তোমার জন্য। কিভাবে? আমরা আল্লাহর জন্য করি। আল্লাহ বলেন, তুমি যে আমার জন্য করছো, এর বিনিময়ে আমি তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে ব্যক্তি সৎ কাজ করে, সৎ আমল করে, সে তার নিজের জন্যই করে। ওমান আসাআ ফাআলাইহা, আর যে ব্যক্তি অসৎ কাজ করে সেটা তার জন্যই, নিজের জন্যই করে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতবার তোমরা তোমাদের প্রতিপালকের দিকে ফিরে আসবে।
তাহলে আমরা সৎ কাজ করি আল্লাহর জন্য, আর আল্লাহই আমাদেরকে এর বিনিময় দিয়ে দেন। আল্লাহ হলেন যারা ঈমানদার আল্লাহওয়ালা, তাদের বন্ধু, তাদের অভিভাবক। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিউল মুত্তাকিন। আল্লাহ হলেন মুত্তাকিনদের, তাকওয়াবান ব্যক্তিদের বন্ধু, অভিভাবক। আমরা যে আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছি, স্বীকার করেছি, মেনে নিয়েছি, এই আল্লাহকে রব হিসেবে স্বীকৃতির উপরেই আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। আমরা যদি আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেওয়ার পরে সেই কথার উপর আমরা স্থির থাকতে পারি, আল্লাহ রব্বুল আলামিন সেই ক্ষেত্রে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা বলে, ক্বালু যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের প্রতিপালক আল্লাহ, আমাদের আইনদাতা, বিধানদাতা, সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপর স্থির থাকে, আল্লাহকে সকল ক্ষেত্রেই রব হিসেবে মানে। আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের জন্য কোনো চিন্তাও নেই। এরপরে আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারদেরকে বলেছেন, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পাকে দৃঢ় করে দিবেন, সত্যের পথে তোমরা অটল থাকবে। আল্লাহকে সাহায্য করা মানে আল্লাহর হুকুমের দিকে এগিয়ে আসা। আল্লাহ তো সকল বিষয়ে সর্বশক্তিমান, তার তো কোনো শক্তির প্রয়োজন নেই। আল্লাহ এখানে বলছেন তোমরা যদি আমার পথে আসো, এটা তাকে সাহায্য করার নামান্তর, তাহলে আমি তোমাদেরকে সাহায্য করব। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ঈমানদার লোকেরা, ইন তানসুরুল্লাহা, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো। সাহায্য করার অর্থ হলো আল্লাহর পথে খরচ করা, ইতিম মিসকিন ফকিরকে দেওয়া, আল্লাহ যেখানে যেখানে দিতে বলছেন সেখানে সেখানে দেওয়া, আল্লাহ যা আদেশ করেছেন সেই আদেশগুলো পালন করাই হলো সাহায্যের ন্যায়। আল্লাহ বলেন ইন তানসুরুল্লাহ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরকুম, তিনি তোমাদেরকে সাহায্য করবেন, ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, তিনি তোমাদের পাকে দৃঢ় করবেন। অর্থাৎ তোমরা যে কাজে আছো, সাহায্যের কাজে থাকলে আল্লাহ তোমাদেরকে ওই অবস্থায় আরও শক্তিশালী করে দিবেন। এরপরে আমরা যারা আছি, আল্লাহর পথে তো চলতেই হবে। আল্লাহর পথে যারা চলতে বাধা দেয় আর ওই অবস্থায় যারা মৃত্যুবরণ করে, আল্লাহ এই লোকদেরকে ক্ষমা করবেন না। আল্লাহ স্পষ্ট করে বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি, নিশ্চয় যারা কাফারু কুফরি করে ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে চলতে গিয়ে বাধার সৃষ্টি করে, আল্লাহর বিধিবিধান তো অস্বীকারই করে এবং আল্লাহর পথে চলতে গিয়ে বাধার সৃষ্টি করে, সুম্মা মাতু, অতঃপর মৃত্যুবরণ করে। আল্লাহর পথে বাধা সৃষ্টি করা অবস্থায় এবং কুফরি করা অবস্থায় মৃত্যুবরণ করে। অহুম কুফারুন, তারা কাফের। ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ কখনো তাদেরকে ক্ষমা করবেন না। এরপর দেখেন আল্লাহ রাসূল যখন আসেন, তার হাতে যখন সাহাবীরা হাতে হাত রেখে বায়াত করেছিল যে আমরা অন্যায় কাজ করব না, আল্লাহর বিধিবিধানের বাইরে যাব না, জেনা করব না, সালাত পরিত্যাগ করব না, কুফরি করব না, এরকমভাবে বিভিন্ন যখন বিষয়ের উপরে রাসূলের হাতের উপরে হাত রেখে সাহাবীরা বায়াত করেছিলেন, আল্লাহর কাছে এইটা অত্যন্ত চমৎকার মনে হয়েছে। তিনি তাই বলেছেন
যে তোমরা যে হাতের উপর হাত থেকে ইবাদত করেছিলাম, তোমাদের হাতের উপর ছিল আমার হাত। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইউবাইউনাকা, তোমার কাছে বায়াত করতেছিল রাসূল, ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিশ্চয় তারা মূলত আল্লাহর কাছে বায়াত করতেছিল। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তোমাদের হাতের উপর ছিল আল্লাহর হাত। তোমরা যখন বায়াত করেছিলাম, সাহাবী রাসূলের হাতের উপর সাহাবীর হাত, বা সাহাবীর হাতের উপর রাসূলের হাত, রাসূলের হাতের উপর আল্লাহর হাত। আল্লাহ বলেন তোমাদের হাতের উপর ছিল আমার হাত। আর তোমরা যে বায়াত করতেছিলা দ্বীনের জন্য, ইসলামের জন্য, নিজেকে গঠন করার জন্য, আল্লাহ এতে সন্তুষ্ট হয়েছেন। এরপর দেখেন, আমরা অবশ্যই আল্লাহর বিধানের বাইরে তো যেতেই পারবো না, এবং আল্লাহ এবং তার রাসূলই সকল কাজে বিজয়ী হবেন, এ ব্যাপারে আল্লাহ মহাশক্তিধর, মহাপ্রতাপশালী। আল্লাহ বলেন, কাতাবাল্লাহু লাগলিবান্না আনা ওয়া রুসুলি। কাতাবাল্লাহু, আল্লাহ লিখে রেখেছেন, লাগলিবান্না আনা, আল্লাহ বলেন অবশ্যই আমি, অরসুলি, এবং আমার রাসূল বিজয়ী হব। সত্যের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে সকলে কিন্তু আল্লাহ বলেন আমি এবং আমার রাসূলরাই বিজয়ী হব। ইন্নাল্লাহা কাবিউন আজিজ, নিশ্চয় আল্লাহ মহা শক্তিধর ও মহা প্রতাপশালী। এরপর দেখেন, আমরা তো আল্লাহর ইবাদত বন্দেগী করতেই চাই না। আমাদের সম্পর্কে আল্লাহ অনেক কথাই বলেছেন। আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আমার কাছে সম্মানিত মানুষ হলো তারাই যারা আমাকে বেশি। কিন্তু আরেক জায়গায় দেখেন, আল্লাহ বলছেন, কুতিলাল ইনসানু মা আকফারাহু, কুতিলাল ইনসানু, মানুষ ধ্বংস হোক, লানত হোক, মা আকফারাহু, সে কত বড় সত্য অস্বীকারী, সে সত্যকে স্বীকারই করে না, আল্লাহকে স্বীকারই করে না, আল্লাহর বিধিবিধান স্বীকার করে না, মৃত্যুকে স্বীকার করে না, পুনরুত্থানকে স্বীকার করে না। আল্লাহ বলেছেন, কুতিলাল ইনসানু মা আকফারাহু, মানুষ কত অকৃতজ্ঞ যে সে সত্য স্বীকারই করে না, তার উপর লানত। এরপরে আরেক জায়গায় আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু, হে মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিস তোমার ওই মহান মর্যাদাশীল রবের ব্যাপারে তোমাকে ধোকায় ফেলেছে, উদাসীন করে রেখেছে। অতএব সকল কাজে তো আল্লাহকেই মানতে হবে, আল্লাহর বাইরে যেতেই পারবে না কেউ। পৃথিবীতে যত পশু পাখি জীব জানোয়ার আছে, সকল কিছুই আল্লাহর প্রশংসা করে, তসবিহ সহকারে প্রশংসা করে। আল্লাহ বলেন, ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, প্রত্যেক জিনিসই আল্লাহর প্রশংসা সহকারে তসবিহ পাঠ করে। তাহলে ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, আল্লাহ বললেন যে প্রত্যেক জিনিসই আল্লাহর প্রশংসা সহকারে পবিত্রতা ঘোষণা করে। আর মানুষের বললেন যে মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ সবচেয়ে বড় নাফরমান, যে মানুষ তার সম্মানিত রবকেও মেনে চলে না, অস্বীকার করে। অতএব সকল কাজে আল্লাহকে মানতে হবে, আল্লাহর বিধিবিধানকে মানতে হবে, আল্লাহর হুকুমের বাইরে তো যাওয়া যাবেই না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানের আলোকে আমাদেরকে সত্যের পথে চলতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে খাদ্য দেন, আমাদেরকে যে সৃষ্টি করেন, এ ব্যাপারে আমরা তো ভুলে যাই। আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন,
والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين والذي يميتني ثم يحيين। সূরা শুআরায় আল্লাহ বলছেন, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে পথ দেখিয়েছেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, যিনি আমাকে খাবার এবং পান করান, খাবার দিয়েছেন এবং পান করার জন্য বহু কিছু পানীয় দিয়েছেন। ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হয়ে যাই আর তিনি আমাকে সুস্থতা দান করেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী ইউমিতুনি, যিনি আমাকে মৃত্যু দেন। সুম্মা ইউহয়িন, অতঃপর আমাকে তিনি জীবিত করবেন। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করলেন, আমাকে হেদায়েতের পথ দেখালেন, আমাকে খাদ্য দিলেন, পানি দিলেন, আমি অসুস্থ হলে সুস্থতা দান করেন, আমার মৃত্যুর পরে যিনি আমাকে সৃষ্টি করবেন, পুনরায় আবার আমাকে পুনরুত্থান ঘটাবেন, ওই আল্লাহকে মানাই দরকার। আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলতেছেন, আফা হাসিবতুম, তোমরা কি মনে করো, আন্নামা খলাকনাকুম আবাসাও, আমি কি অনর্থক তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা কি মনে করো আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না। আল্লাহ বললেন, আমি কি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, আর তোমরা কি ভাবছো যে আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সকলকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। এই জন্য আমাদের বলা দরকার, অকুর রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। অকুর রব্বিগফির, আমাদের দরকার যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, ওয়ারহাম, আমাদের প্রতি দয়া করো, ওয়া আনতা খায়রুর রাহিমিন, এবং আপনি সর্বোচ্চ রহমকারী, সর্বোচ্চ রহমকর্তা, সর্বোত্তম রহমকারী। অতএব আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার, যেহেতু তিনি রহম করেন, তিনি সর্বোচ্চ রহমকারী, তার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। এই জন্যে আল্লাহকে সকল কাজে মানতে হবে, আল্লাহর আইনের বিরুদ্ধে কখনো যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের আলোকে জীবন গঠন করার জন্য চেষ্টা করতে হবে। এরপর আরেকটা জায়গায় বলেন, আস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, পানা চাও। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। এখানে ক্ষমা চাওয়ার কথা আল্লাহ আদেশ করেছেন। অতএব আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া দরকার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, বেশি বেশি পড়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই বেশি বেশি তাকে মেনে চলার, তাকে অনুসরণ করার, তার গুণ কীর্তন করার, তার সকল বিধিবিধান জীবনের সকল ক্ষেত্রে মেনে চলার জন্য যেন তৌফিক দান করেন।